রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। দুর্গা পুজো, লক্ষ্মী পুজো সব শেষ। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বাবার বাড়ির সামনেই মায়তার কৃষ্ণনগর একটি মন্দির আছে, রাধা কৃষ্ণের মন্দির। সেই মন্দিরেই আমরা যাচ্ছি পুজো দিতে আর ভোগ প্রসাদ খেতে। তো আজকে সেই ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আশা রাখছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। এর আগেও আমি এই মন্দিরের ভিডিও শেয়ার করেছি ডিটেলসে, পারলে একটুখানি স্ক্রল করে তোমরা পুরনো ভিডিওগুলো দেখে নিও। আমার বাড়ি থেকে বেশি দূর নয়, মিনিট 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে যাব এই মন্দিরে। সঙ্গে আছে 2 ছেলে, মা, ভাই, ভাইয়ের বউ, ভাইঝি সবাই মিলে একটা টোটো রিজার্ভ করে আমরা কিন্তু যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। তো চলো, চলে এসেছি। দেখো আমরা মায়তার এই মন্দির, এই হচ্ছে মেন মূল মন্দির, আর এই সাইডে আছে দুটো ছোট ছোট মন্দির। এই মন্দিরে এসেই তোমরা এই দোকান থেকেই তোমরা পুজোর সামগ্রী কিনতে পারো। শুদ্ধ বস্ত্র পরে তোমরা এই মন্দিরে চলে আসবে। এখানে 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 100 টাকা তোমরা প্রসাদ কিনে নিতে পারো। আর এইখানে অবশ্যই 1 টাকা দিয়ে জুতোগুলো রেখে আমরা যাব মন্দিরের ভেতরে। তো এই হচ্ছে মূল মন্দিরের মেন গেট, খুব সুন্দর গেটটি। এর আগেও আমি অবশ্যই বলছি তোমাদের সঙ্গে সুন্দর করে একটি ভিডিও শেয়ার করেছি, পারলে একটু পুরনো ভিডিওটাও দেখে নিও। আর আজকেও যতটা সম্ভব পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আমি মন্দিরের ভেতরে যাব না, কারণ তোমরা তো জানোই আমার ছেলেকে দিয়ে যতটুকু পারবো বিগ্রহের ছবি আর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন সকাল 11টা, মা আর বড় ছেলে উপোস করে আছে, কারণ মা আর বড় ছেলেই পুজো দেবে মন্দিরের ভেতরে, উঠবে যাবে, আমরা কিন্তু যাব না। দেখো গেটের ভিতরে ঢুকেই ডান পাশে কিন্তু আছে একটাই তুলসী মঞ্চ। তো তুলসী মঞ্চতে আমি প্রণাম করে নিলাম। আর এই হচ্ছে আমাদের মূল মন্দিরের পিছনের দিকের যে গেটটা, আর এই হচ্ছে মেন মন্দির। এই মন্দিরের ভেতরেই কিন্তু আছেন রাধারানী আর শ্রীকৃষ্ণজি। অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। প্লিজ তোমরা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি দেখো, আশা রাখছি ভালো লাগবে। তো এই মন্দির সকাল 8টা থেকে খোলা হয় আর 10টা থেকে পুজো শুরু হয়। তার আগে প্রভুকে স্নান করানো, সাজসজ্জা করানো সব মিলিয়ে পুজোয় বসতে বসতে প্রায় 10টা হয়ে যায়। 10টার পর থেকে ভক্তরা এসে সব পুজো দেয়। তো 11টার পর প্রভুকে প্রসাদ নিবেদন করা হয়। তো দৌড় বন্ধ করা হয়, তারপর আবার দৌড় খুলে ভক্তদের দর্শন করানো, পুজো দেওয়া, আবার আরতি হয়। আরতির পর আবার দুপুরের ভোগ প্রসাদ নিবেদন করে প্রভুকে শয়ন দেওয়া হয়। আবার সন্ধেবেলায় দৌড় খুলে প্রভুকে সন্ধে আরতি করা হয়, তারপর প্রসাদ নিবেদন করে প্রভুকে শয়ন দেওয়া হয়। তো সত্যি কথা, এই মন্দির প্রভুর কৃপা না থাকলে এই মন্দিরে আসা অসম্ভব। আর আমাদের প্রত্যেকটা গর্বেতাবাসী মানুষের কাছে এই প্রভু ভীষণ জাগ্রত। তো প্রভুর চরণে শতকোটি প্রণাম জানাই। আর বন্ধুরা, নিজের মন থেকে যদি প্রভুকে না ডাকা হয় তো প্রভুর কৃপা পাওয়া অসম্ভব। আমি প্রভুর কৃপা পেয়েছি, আমি তাই মন থেকেই বলছি এই মন্দিরে আসতে আমার ভীষণ ভালো লাগে। আর এখানে মা, ছেলেরা, ভাইঝি সবাই মিলে বসে আছে। আর এখানে দেখো ভক্তরা কিন্তু এখনও মন্দিরে পুজো দিচ্ছে। আর আমি যেহেতু মন্দিরে উঠলাম না, ওই জন্য তোমাদেরকে চারিপাশটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। এখন এলাম মন্দিরের পেছন দিকে। এই দিকেও নতুন নতুন আরও বিল্ডিং তৈরি হয়েছে ভক্তদের আসা থাকার জন্য। আর এইখানে দেখো অনেক গাছ লাগানো আছে। আর এই দিকে শ্রীকৃষ্ণের ছোটোবেলার কিছু লীলা চিত্র এখানে অঙ্কন করা আছে। এখানে দেখো প্রভু বনের পশু পাখিদের নিয়ে টাইম কাটাচ্ছে। আর এইখানে হচ্ছে মন্দিরের মেন গেট। তো এই হচ্ছে গেট, বাইরে দেখো অনেক ভক্ত কিন্তু বসে আছে। আর এই গেটটাতেও কিন্তু প্রভু ছোটোবেলাকার অনেক চিত্র অঙ্কন করে সুন্দরভাবে করা আছে। এখানে দেখো সুদামা আর শ্রীকৃষ্ণ দুজনে, দুই বন্ধু গল্প করছে। এখানে মা যশোদা কৃষ্ণকে গাছের গুড়ির সঙ্গে বেঁধে রেখেছেন। আর এইখানে হচ্ছে ঝুলন যাত্রার কিছু চিত্র, আর অনেক রকমের ফুল আছে, শীতকালে আরও হয়। তো বন্ধুরা দেখো একটা নতুন জিনিস দেখায়, এখানে কত রকমের তুলসী আছে। এই যে এই একটা আমাদের তুলসী, এটা আমরা সব সময় দেখতে পাই। এই একটা তুলসী দেখো ভালো করে, এই দেখো এটা এক ধরনের তুলসী। এটাও হচ্ছে কৃষ্ণ তুলসী, এই যে দেখতে পেয়েছো।
এই যে এটা হচ্ছে কৃষ্ণ তুলসী, এটাও এক রকমের তুলসী, এটাকে বৃন্দাবন তুলসী বলে। এই যে এই তুলসীটাকে 4 রকমের তুলসী আছে এখানে, তবে আমি এই তুলসীটা ফার্স্ট টাইম দেখলাম। এটাও কিন্তু একটা তুলসী পত্র। তো বন্ধুরা, এইবার তোমরা একটু ভগবানকে দর্শন করে নাও আর প্রণাম করে নিও। আমি বড় ছেলেকে দিয়েছিলাম একটুখানি ভিডিওর ক্লিপটা তুলে দেওয়ার জন্য, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। প্লিজ বন্ধুরা, তোমরা একটু ভগবানের চরণে প্রণাম করে নিও। এইবার আসি, এই মন্দির অনেক পুরনো, প্রায় 600 বছরের পুরনো এই মন্দির। এই যুগলবন্দি মূর্তি 600 বছরের পুরনো, অবশ্যই অষ্টধাতুর তৈরি এই মূর্তি। তো আমাদের ভগবানের 3টি নিজস্ব বাসগৃহ আছে। এখন বর্তমানে আমরা আছি মাইতা, মাসির বাড়ি। এরপর রাস পূর্ণিমাতে চলে যাবে রাস করতে নিজ বাসস্থান কৃষ্ণনগরে শিলাবতী নদীর তীরে অবস্থিত নিজ বাসস্থান। রাস পূর্ণিমার পর দোল পূর্ণিমাতে যাবে হুমগড়ের কাছে বগড়ি বলে একটি জায়গা আছে, সেই জায়গায় হোলি খেলতে অষ্টসখী আর রাধারানীর সাথে। সেইখানেও অনেক বড় করে দোল মেলা হয়। কোনো দিন যদি সময় সুযোগ হয় অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন মন্দির থেকে বেরিয়ে দেখো আমরা সবাই বসে আছি এইখানেই। ভোগ প্রসাদ খাওয়ানো হয়, 50 টাকা করে কুপন কেটে তোমরা ভগবানের ভোগ প্রসাদ অবশ্যই পেতে পারো। আসার পর তোমাদের অবশ্যই মন্দিরে পুজো দেওয়ার পরে কুপন কেটে নিতে হবে 50 টাকা করে। তো এখন বাইরে অযোধ্যায় বৃষ্টি নেমেছে, দেখো এখানে সব ভক্তরা লাইন দিয়ে কিন্তু বসে গেছে ভোগ প্রসাদ খাওয়ার জন্য। তো আমরাও এখানে বসে গেছি। আর ওইদিকে ভগবানের মন্দির এখন বন্ধ হয়ে গেছে, কারণ ভগবানকে এখন শয়ন করে রেখেছে, কারণ ভোগ নিবেদন করা হয়ে গেছে। ভগবানের ভোগ নিবেদনের পর ভক্তদের ভোগ প্রসাদ খাওয়ানো হয়, এটাই হচ্ছে নিয়ম। তো বন্ধুরা, তোমাদের যদি এখানে আসতে ইচ্ছে করে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। তো এবার দেখো আমরা প্রসাদ খেতে বসে পড়েছি। প্রথমেই কিন্তু আছে পোলাও, কাজু কিশমিশ দিয়ে পোলাও, আর তারপরেই সবজি দিয়ে সুন্দর একটা খিচুড়ি ভোগ, আর তার সঙ্গে আলু পোস্ত। এইবার ভগবানের মেন অন্ন, এই অন্নই হচ্ছে মেন প্রসাদ। সঙ্গে আছে ডাল আর সমস্ত সবজি দিয়ে একটা সবজি করা আছে। তো এই সবজিটা খেতে খুব সুন্দর লাগে। আর এখানে দেখো সমস্ত ভক্ত প্রসাদ খেতে ব্যস্ত। তো আমিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভগবান দর্শন, ভোগ প্রসাদ, মন্দির সমস্ত কিছু। তারপরে আছে চাটনি, তারপরে দিয়েছে পায়েস। এই হচ্ছে ভগবানের প্রসাদ। তো দেখো আমাদের অন্নভোগ খাওয়া হয়ে গেছে, এবারে আমরা বাড়ি যাব। আর অনেক মানুষ এসেছিল, তার মধ্যে একবার বৃষ্টি হয়ে গেছে। ওয়েদারটা শুধু দেখো, প্রচণ্ড ঠান্ডা আর পুরো বৃষ্টি হয়ে গেছে। যাই হোক, এই মন্দিরে আসা কপাল না থাকলে আসতে পারে না। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওর সাথে। টাটা, সবাই ভালো থাকবে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।